হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আগের ব্লগে তোমরা দেখেছিলে হরিদ্বার থেকে শাড়ি ভিলেজের আসা। আজকে তোমাদের দেখাবো তুঙ্গনাথের যাত্রা। যাই হোক, আমরা আজকে শাড়ি ভিলেজ থেকে চোপতা 20 কিলোমিটার মতন যাব। ওখান থেকে তুঙ্গনাথের যাত্রা শুরু। আমরা চোপতা পৌঁছে ওখানকার একটি দোকান থেকে সবাই লাঠি নিলাম, কারণ লাঠি ছাড়া এতটা পথ ওঠা খুব একটা সহজ না। আর যেহেতু ওয়েদার মেঘলা, বৃষ্টি হলে নামার সময় স্লিপ হওয়ার সম্ভাবনা আছে। লাঠিগুলি 20 টাকা করে নিল। ফেরত দিলে ওনারা টাকাটা ফেরত দিয়ে দেবেন। তুঙ্গনাথের একটা সব থেকে বড় সমস্যা হলো লেডিস টয়লেট। চোপতা থেকে 100 মিটার নিচে একটি আছে, আর একদম ওপরে তুঙ্গনাথ থেকে 100 মিটার নিচে মাঝে কোনো লেডিস টয়লেট নেই, আর যেটা ভীষণ বড় একটা সমস্যা। তাই তুঙ্গনাথের ওঠার পথের রাস্তা অসাধারণ ল্যান্ডস্কেপ। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য স্বর্গরাজ্য। ভীষণ সুন্দর ভিউজ। তবে এই রাস্তায় একটা ভীষণ বড় সমস্যা হলো ঘোড়ার যাতায়াতের জন্য হাঁটার খুব সমস্যা হচ্ছে। আর সবাইকে একটা রিকোয়েস্ট, যখন কেউ পশুপতিনাথকে দর্শন করতে আসবেন বা কোনো ভগবানকে দর্শন করতে যাবেন, নিজের ক্ষমতায় যাবেন। যাদের পক্ষে সম্ভব তারা। কোনো পশুর পিঠে উঠে কষ্ট দিয়ে গেলে ভগবান খুশি হন না। অনেকে বলবেন এটা অনেকের জীবিকা, কিন্তু একটা ঘোড়া যখন 3-4 বার ওঠানামা করে, তার উপর তাদের প্রপার কেয়ার না নিয়ে দিনের পর দিন ওইভাবে কষ্ট করে নিয়ে যেতে হয় এবং মারা হয়, প্রপার খাবার দেওয়া হয় না, সেটা দেখা খুব কষ্টের। নিজের জীবিকা আর মানুষের সুবিধার জন্য অবলা প্রাণীকে কষ্ট দেওয়া মানা যায় না। আর যারা যাচ্ছেন তারা ম্যাক্সিমামই ইয়াং এজের, কিন্তু এমন বয়স্ক মহিলাদেরও আমরা দেখেছি, বয়স্ক মহিলা, বয়স্ক ভদ্রলোক যারা নিজেদের পায়ে হেঁটে উঠছেন। যাদের ঘোড়ায় অ্যাকচুয়ালি ওঠার কথা তারা কিন্তু যাচ্ছেন না। যাই হোক, সবাই আমরা চললাম তুঙ্গনাথের দিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আমাদের এক বন্ধুর ওর সাথে কোকা 6, ডাইমক্স, প্যারাসিটামল, ফার্স্ট এড বক্স নিয়েছিল এবং ওআরএস, কর্পূর সাথে নিয়েছিলাম আমরা। আমাদের যাওয়ার রাস্তায় দুটো সুন্দর বা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে। আমাদের একজনের খুব গ্লুকন্ডির প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কারোর কাছে ছিল না। কিন্তু একটা জায়গায় পাশের একজন এই কথা শুনে আমাদের তার থেকে একটু গ্লুকন্ডি দেন। আমরা ভাবতেও পারিনি এভাবে পাশের মানুষের কাছেই কিভাবে থাকে। আরেকজন কর্পূর চেয়েছিল, আমাদের কাছে পরিমাণ বেশি না থাকায় আমরা তাকে অল্প কর্পূর দিয়েছিলাম। আর তার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের অন্য একটা গ্রুপ আবার কিছুটা কর্পূর দিল। আমরা কিন্তু চাইনি তাদের থেকে, কিন্তু তাও তারা দিয়েছিল। যাই হোক, ভালোই লাগলো। ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নাই হলো। বুঝতেই পারছেন চড়াইটা কতটা। আস্তে আস্তে লাঠি ধরে উঠতে হবে, নালে হবে না। ধীরে ধীরে মহাদেবের আরাধনা মানেই হয় মূর্তির পুজো বা শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে। কিন্তু জানেন কি, আমাদের দেশে এমন একটি শিব মন্দির আছে যেখানে মহাদেবের হৃদয় ও হাতের পুজো করা হয়। শুধু তাই নয়, এটি বিশ্বের উচ্চতম মন্দির বলে প্রচলিত। মনে করা হয় পৃথিবীতে এর থেকে উঁচুতে আর কোনো মন্দির অবস্থিত নেই। এই মন্দিরটি পরিচিত তুঙ্গনাথ মন্দির নামে। এর দেখা মিলবে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। সমুদ্রতল থেকে 3680 মিটার উচ্চতায় এই মন্দিরটি আছে।
এই এলাকায় অবস্থিত মক্কমাত গ্রামের এক স্থানীয় ব্রাহ্মণ তুঙ্গনাথ মন্দিরের পুজোর জন্য দায়বদ্ধ। বলা হয়ে থাকে যে স্থানীয় মৈথানি ব্রাহ্মণরাই বরাবর তুঙ্গনাথ মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করে এসেছেন। তারাই বংশ পরম্পরায় এখানে পুরোহিতের ভূমিকা পালন করে চলেছেন। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রাচীনকালে এক মৈথানি ব্রাহ্মণের বাড়িতে মহাদেবের হৃদয় ও হাতের পুজো করা হতো। পরে পর্বত শীর্ষে মন্দিরটি স্থাপন করা হয়। স্থানীয় মানুষেরা বলে থাকেন যে মহাদেবকে প্রসন্ন করতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্রে জয়ের জন্য পাণ্ডবরা কৌরবদের একাধিক যোদ্ধাকে অনৈতিক উপায় অবলম্বন করে বধ করেন। এই কারণে তাদের উপর নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন শিব। সেই কারণে তাকে তুষ্ট করতে নাকি পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন যে দেবী পার্বতী শিবকে স্বামী হিসেবে লাভ করতে এই মন্দিরে পুজো করেছিলেন। এছাড়াও বলা হয়ে থাকে যে লঙ্কেশ্বর রাবণ মহাদেবকে তুষ্ট করলে তুঙ্গনাথ মন্দিরে তপস্যা করেন। রাবণ বধের পর ব্রাহ্মণকে হত্যা করার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে রামও নাকি এই স্থানে বসে তপস্যা করেছিলেন। এই এলাকার আরো একটি নাম চন্দ্রশিলা। মে থেকে নভেম্বর মাসের মধ্যে তুঙ্গনাথ মন্দিরে যেতে পারেন। অন্য সময় এই স্থান বরফে ঢাকা থাকে। তুঙ্গনাথ যেতে হলে ঋষিকেশ থেকে গোপেশ্বর হয়ে চোপতা হয়ে আসতে হবে। এরপর স্থানীয় যানবাহনে করে বা ক্যাবে করে পৌঁছে যাবে তুঙ্গনাথ। এছাড়া ঋষিকেশ থেকে উঠিমঠ হয়েও তুঙ্গনাথ যাওয়া যায়। উঠিমঠ থেকে চোপতা হয়ে তুঙ্গনাথ যাওয়ার পথ রয়েছে। আমরা তুঙ্গনাথ প্রথমে যাইনি, কারণ ভিড় ছিল, তাই আমরা আগে চন্দ্রশিলার দিকে এগোলাম। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার রাস্তায় খুব সরু এবং ভীষণ অ্যাডভেঞ্চারাস তো অবশ্যই। সতর্ক হয়ে আমরা চন্দ্রশিলার পথে উঠতে শুরু করলাম।
তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলার ডিস্টেন্স 1.5 কিলোমিটার। চন্দ্রশিলা থেকে পুরো জায়গাটা জাস্ট দারুণ ভিউ, দারুণ। এখানে না এলে এই সুন্দর দৃশ্য দেখা সম্ভব হতো না। এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। চন্দ্রশিলার একটা গল্প আছে, আমার এক বান্ধবীর থেকে ঘটনাটা শুনুন। এখানে আকাশগঙ্গা স্থাপিত আছে, তাকে চন্দ্রমা ডেকে পাঠিয়েছিলেন, মানে চন্দ্রমা স্থাপন করেছিলেন তাকে। তো চন্দ্রের সঙ্গে বৃহস্পতির ওয়াইফ যে আছে, কি যেন বেশ নাম, রোহিণী নক্ষত্রের একটা সম্পর্ক হয়েছিল এবং তাদের সন্তান হচ্ছে বুধ। এবং সেই সম্পর্ক যখন বৃহস্পতি জানতে পারেন, তখন বুধ চন্দ্রকে কুষ্ঠ অভিশাপ দিয়েছিল, মানে কুষ্ঠ হবে। তো সেই কুষ্ঠ থেকে বাঁচার জন্য চন্দ্রদেব শুরু করে, কি বলে, তপস্যা শুরু করে। এবং তখন আকাশগঙ্গাকে ডেকেছিল নিজের শুদ্ধিকরণের জন্য। এবং তারপরেই মহাদেব চন্দ্রমা এবং আকাশগঙ্গাকে নিজের জটায় স্থাপন করে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে নামবো। তুঙ্গনাথ পৌঁছতে আমাদের 4টে বেজে গেছিল। ওখানে পৌঁছে আমরা পুজোর জন্য ডালা নিলাম। 150 টাকা মতন নিল। পুজো মোটামুটি দিলাম, কারণ ভীষণ ভিড় ছিল আর তাড়াহুড়ো করে দিতে হয়েছিল, আর এখানে ক্যামেরা বালাও নেই। পুজো দিয়ে আমরা নিচে নামতে লাগলাম। এখানে যে বাথরুমটা ছিল তা মারাত্মক নোংরা, সত্যি বলতে। খুব এমার্জেন্সি না হলে যাওয়া সম্ভব না। একটা কথা বলতেই হবে, ওটার থেকে নিচে নামার সময় কষ্ট একটু বেশি হয়। নামার সময় আমরা একটা জায়গায় একটু শশা খেলাম, আর আমাদের সাথে ছাতু ছিল, সবাই অল্প অল্প করে খেলাম। নামার সময় বৃষ্টি পড়ছিল আর রাস্তা পুরো স্লিপারি হয়ে গেছিল, আর ঘোরার জন্য বেশ প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা ছিল না। ওপরে স্নোফল হচ্ছিল বলে চোপতার একটু আগে আমরা অল্প অল্প তা পেয়েছি। চোপতা নেমে মারাত্মক বৃষ্টির মুখে পড়তে হয়। যে দোকান থেকে লাঠিগুলো নিয়েছিলাম তা ফেরত দিয়ে আমরা ওখানেই একটু চা আর পকোড়া খেলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স। সবাইকে বলবো আসুন, চেষ্টা করুন নিজেরা একটু প্রিপারেশন নিয়ে, মানে বডি ফিটনেস আর মনের জোর রেখে চলে আসুন তুঙ্গনাথ। প্রমিস করছি ভালো লাগবেই। আজকের মতো এইটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন ভ্লগে নতুন জায়গায়। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, একটা লাইক করে দিন।